গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর করছি খুব ভালো আছো। তো কালকে রাতে ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি, তার মধ্যে দেখো সকালে উঠে কি দেখতে পাচ্ছ এখানে দুটো সাপে শঙ্খ লাগিয়েছে। তো এখন তো গরমকাল, মোটামুটি চোখ আশেপাশে দেখা যায় প্রায়। তো যাই হোক, চলো আজকে কাজে অনেক ব্যস্ত থাকবো, তার মাঝেও তোমাদের অল্প অল্প একটু একটু করে ছোট্ট ছোট্ট ক্লিপ তুলে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। বাড়ির কাছে বাগান থাকলে যা হয় বন্ধুরা, অনেক গাছ ছিল, গাছ তো নেই, এখন অল্পই আছে। তো দেখো কালকে একটু হালকা ঝোড়ো বাতাস বইছে, সেই কারণে দেখো কি বড় বড় আম পড়েছে। আমি সকালের দিকে বাগানের দিকে গেলাম, বাগানের দিকে বলতে গেলে রাস্তার দিকে একটু দাঁড়িয়েছিলাম, তো দেখছি আমগুলো পড়ে আছে। তো তার আগেও নাকি দুজন কুড়িয়ে নিয়ে গেছে অনেকগুলো। তো দেখো কত বড় বড় আমগুলো, তাই না? অভি দেখো কি দারুণ ময়দা চালছে, রেশনের আটাগুলো দেখো। বাহ, অভি কী করছিস? কি করছিস? এদিকে তাকা। খেলা করছি। এটা খেলা না কাজ করছিস? বলো কাজ করছে। ওইভাবে চলো, ওইভাবে যেভাবে চালছিলে আবার ওইভাবে চলো। হ্যাঁ ওইভাবে, আস্তে 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 আস্তে। বাহ, আস্তে 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 আস্তে, মাটিতে যায় না। এই তো। তো কাজ করতে করতেই দেখলাম পাড়ে আসলো মাছ, তো মাছগুলো নিলাম, আমি বসে গেছি কাটতে। তো আমি অনেকগুলো ছাই নিয়েছি, কারণ কি বলো, ছাই ছাড়াই মাছ কাটলে ভালো হয়। অভিহেসটা দিত। তো হচ্ছে কি অনেক, তুই ফোনগুলো দেখতো ফোনটাতে। তো সেই কারণে হচ্ছে কি ছাই নিলাম। আর ছাই না ছাড়া হলে দু চারটে মাছ হলে হয়। মাছগুলোও কিন্তু অনেক সুন্দর, বাটা মাছ, সবগুলোই বাটা মাছ। ও হেসোটা দে, হেসোটা দে। তো চলো রান্না বান্না করতে হবে, এখনো রান্না হয়নি। রিজু এখন বেরোবে হচ্ছে বাজারে, সেই কারণে কি নেটে শান্তি ঠিক হয়েছে। ও পান্তা ভাত খেয়ে বেরোবে এখন। ডিম ভাজার পান্তা ভাত কেমন লাগছে? কেমন লাগছে পান্তা ভাত আর ডিম ভাজা? হ্যাঁ সেই না। এই ভাতের গামলার কাছে ফোন কে রাখে? এটা হয়ে গেল না ইমা? হ্যাঁ ধুবি তো ফোনটা? ঠিক আছে, আমি দেখছি। আমার ফোন ধোয়া দেখলে হবে না। এই যে ওষুধ না নিলে খেতে পারেন, এটা হচ্ছে ভাত খাওয়ার একটা ওষুধ। তো এখন আসলো কাজ থেকে বাড়ি, দেখো আম নিয়ে এসছে। শুকনো না আমগুলো? হ্যাঁ তোমার শুকনো শুকনো মনে হচ্ছে যে। গাছ কাটা কাজ করে, কাজ করলে কিন্তু অনেক ইয়ে হয় আর কি। আর এই যে একটা আমার কাজ দেখো, আমি এদিকে ভুট্টাগুলো নিয়ে এসেছি অনেক কয়েকদিন হলো। আর দেখো সবজি বাস্কেটটা কোথায় নিয়ে এসেছি, রুটি বানাচ্ছিলাম সকালে। তারপরে এই যে কী রান্না করব কী রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না। আছে অনেক কিছুই, চাল কুমড়ো আছে, তারপরে ভেন্ডি আছে, লঙ্কা আছে, হচ্ছে সজনে ডাঁটা আছে, আর একটু লাউ শাক আছে, তেঁতুল আছে। তো ওইগুলো বার করছিলাম আর ভাবছিলাম যে কী রান্না করব কী রান্না করব, ভাবতে ভাবতেই এই যে ভুট্টাগুলো ভাবলাম যে পুড়িয়ে ফেলি। কারণ কী বলতো, এনেছে অনেক দিনই হলো, আর আমি কিন্তু ভুট্টা ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে ভুট্টা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, পুরানো বিনে মানে খাওয়া হচ্ছিল না আর কি। ওই বাবা, তো চলো কী কী মেনু হবে আজকে জানি না, রান্না বান্না করতে হবে। তো আমার মতো কে কে ভালোবাসো ভুট্টা একটু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে একটু লেবু লবণ মিশিয়ে দেয় না, এই যে মাখিয়ে দেয় গায়ে, ওটাই বেশি ভালো লাগে। তো বাড়িতে তো আর হচ্ছে না, লেবু নেই, অন্য সময় থাকে, তো এখন আর নেই। তো যাই হোক, শুধুই খাবো, ভালোই লাগে বেশ। আমার অবস্থা পুরো খারাপ, দেখো এই যে বাসন কুসন এইগুলো সব ধুলাম, কারণ ঘর ঝাড়াঝুড়ি করলে না এইগুলো না মাজলে ভালো লাগে না। সেই কারণে হচ্ছে সব একবারই পরিষ্কার করে নিলাম। আর এদিকে রান্না করছি, আর এদিকে দেখো এই যে সব একটা একটা করে পাটছি আর মানে মাজছি, পরিষ্কার করছি। এদিকে রান্না যে দুটো হয়েছে, এখন হচ্ছে দিকে। আর ঘর দূরের অবস্থা দেখো। আর দেখলেই তোমরা অভিকে এই যে ময়দা চালতে দিয়েছিলাম, তো অভি ছেলে এরকম রেখেছে। আর এই যে কৌটোগুলোই রাখবো, সেই কারণে হচ্ছে ধুচ্ছিলাম চালের ডাম, মুড়ির ডাম, জলের ডাম, চালের কি বলে ময়দার ডাম, সব কিছু। তো চলো, আমি বড্ড ক্লান্ত। রান্না বসিয়েছি মোটামুটি। এখানে দেখতে পেলে আম কুড়িয়ে নিয়ে এসছে, আমিও কুড়িয়ে নিয়ে এসছি, সেটা মুসুর ডাল দিয়ে হলো। আর এই যে এটা হচ্ছে কাঁঠাল মানে এঁচড়,
তো এটা ঘন্ট বানাবো ভাবছি। আর মাছ নিলাম, মাছ আজকে করবো না। তো গাইজ এখন বাজে রাত্রি 11:52। তো আমি এখন এত রাতে বসে বসে কী করছি জানো? এত কাজের মানুষ, কি বলবো, চারিদিকে মানুষ ঘুমাচ্ছে আর আমি বসে বসে দেখো এই যে সেলাই করছি। এইগুলো মানে বালিশের কভারগুলো না ছিঁড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে বললাম তোমাদের। তো সেই কারণে হচ্ছে কি কালকে সকালে সবাই লোকজন আসবে, আর হবে না। তো আমি সারাদিন আর সময় পাবো না। দেখো আমার চোখ দেখে বোঝা যাচ্ছে যে মানে আমার কী অবস্থা, কী বলবো, মানে গরমে মাথা ব্যথা সব চুলকাচ্ছে। তো মনে চোখে বলছে আমি আর পারছি না, চল এবার একটু ঘুমোই। সারাদিন পরিশ্রম করলাম আর এইগুলো না করলেও নয়। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো আজকে জানিও। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।